একদম গল্পবাজি আমি দিই না। দেখো 40-এ 40 কমন, আবারও উচ্চ মাধ্যমিকে দর্শনে 40 কমন। দেখো আমার সাজেশন থেকে, এই সেই সাজেশন। দেখো আমি তোমাদের সম্পূর্ণভাবে একমাত্র ইউটিউবে আমি বলি যে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন তোমাদের যা হবে পরীক্ষার পরে আমি আমার সাজেশন থেকে মিলিয়ে দেখাবো 100% কমন এসছে কিনা, আমি যেগুলো দিয়েছি কিনা। একমাত্র আমি ইউটিউবে সেই কাজ করেছি। তা চলো আমি তোমাদের এই প্রশ্নপত্রের সঙ্গে আমার এই সাজেশনটা মিলিয়ে দেখাচ্ছি কত পাচ্ছ। আর এর আগে চলো উত্তরগুলো দেখা। প্রিয় আমার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, দেখো ফিলোজফি অর্থাৎ দর্শন পরীক্ষায় কে কত পাচ্ছে শর্ট কোশ্চেন গুলো মিলিয়ে দাও এবং বট কোশ্চেন আমার সাজেশন থেকে কতটা কমন বেরিয়েছে চলো আমি তোমাদের দেখাচ্ছি। তো আগে আমি তোমাদের শর্ট কোশ্চেন গুলো অ্যান্সার গুলো বলছি, তোমরা মিলিয়ে নাও। দেখো এই শর্ট কোশ্চেন আমি সব উত্তরগুলো দাগিয়েছি, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তাই আমি তোমাদের উত্তরটা দাগিয়ে রেখেছি, তোমরা দেখে নাও কার কটা কারেক্ট হয়েছে। এইখানে সি অ্যান্সার, এইখানে তারপরে দেখো পরের দাগের যেটা আছে সেটা হচ্ছে এ দাগের অ্যান্সার হবে। তো এইভাবে তোমরা উত্তরগুলো দেখে মিলিয়ে নাও। তোমরা আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শোনো, এই কারণে বলছি। কদিন ধরে তারা দেখো সাজেশন দিয়ে তোমাকে দর্শনের কতগুলো সাজেশন ছেড়েছে বলো তো। টেস্ট পরীক্ষার আগে একবার দিয়েছে যে টেস্টের জন্য সাজেশন, এই পরীক্ষার আগে 2-3 বার করে দিয়েছে, লাস্ট মিনিট লাস্ট নাইট এরকম ভাবে সাজেশন দিয়েছে। আর তুমি দেখো আমার সাজেশন মাত্র একটাই, টেস্ট পরীক্ষার আগে যে সাজেশন ঠিক সেইটাই, সেই হাতের লেখাটাই মডিফাই করে আমি তোমাদের কিন্তু এই এক্সাম পরীক্ষার অর্থাৎ অ্যানুয়ালি এক্সাম পরীক্ষার বোর্ড এক্সাম পরীক্ষার আগেই প্রোভাইড করেছি। তার মানে তুমি যদি টেস্ট পরীক্ষার আগে যে ভিডিওটা দেখেছো এখনকার ভিডিওটা দেখে নাও, সম্পূর্ণভাবে এক, কোথাও কোনো আলাদা পাবে না। তাহলে একই সাজেশন আমি কি করি সারা বছরে, মানে সেই বছর আগে চিন্তা ভাবনা করে আমি একটু পরে পড়ানো শুরু করি, আগে চিন্তা ভাবনা করি ওই বছর কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় থাকতে পারে সেগুলো আমি খাতায় নোট ডাউন করি। সারা বছর আমার স্টুডেন্টদের সেইভাবেই কিন্তু সেই প্রশ্নগুলো অনুযায়ী লেখাই, এবং তার জন্য কিন্তু হুবহু তারা কমন পায় এবং তাদের রেজাল্টও একটা ভালো মনোমতো একটা রেজাল্ট হয়। তো আমিও কিন্তু তোমাদের সেই একই খাতা থেকে সাজেশনের ভিডিও ছাড়ি। আর দেখো আমি শেষ মুহূর্তে অর্থাৎ এই পরীক্ষার আগে তোমাদের 2 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ আগে যখন ভিডিওটা ছেড়েছিলাম তখন প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নাই। কারণ হচ্ছে তুমি উচ্চ মাধ্যমিক যদি ক্যান্ডিডেট হও তাহলে তুমি কিন্তু শেষের দিকে, এরপরে তোমার আর প্রয়োজন পড়বে না। কারণ আমার যা টিপস দেওয়া সাজেশন দেওয়া সব উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তাই আমি বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তুমি ভিডিওটা সেভ করে রাখো। কেন সেভ করতে বলেছিলাম তখনও বলে দিয়েছিলাম যে পরীক্ষার পরে একমাত্র আমি প্রশ্নপত্র অর্থাৎ এই স্কুলের প্রশ্নপত্রের সঙ্গে আমার সাজেশনটা মিলিয়ে দেখাবো কতটা কি কমন এসেছে, নাকি এটা গল্প দিই না সত্য কথা তোমরা প্রমাণ সহ দেখবে। আর এই কারণে সেভ করতে বলেছিলাম যে অন্য অন্য ভিডিওগুলো থেকে তুমি কতটা কমন পেয়েছো এবং আমারটা থেকে কতটা কমন পেয়েছো তুমি নিজেই বুঝতে পারবে। সেই কারণে কিন্তু আমি তোমাদের সাবস্ক্রাইব করার কথা বলি না। দেখো উচ্চ মাধ্যমিক তোমার পরীক্ষা শেষ, তোমার আর চ্যানেলটা প্রয়োজন পড়বে না। কিন্তু সেভ করতে বলেছিলাম এই কারণে যে এই চ্যানেলটার প্রতি তোমার একটা আস্থা বেড়ে যাবে এবং কতটা কমন এসেছে তুমি দেখলে বুঝতে পারবে। কারণ বিগত কয়েক বছর, বিগত বছরে যেসব আমি সাজেশন দিয়েছি সম্পূর্ণ কিন্তু আমার হুবহু কমন। মাধ্যমিকের প্রশ্ন এবার তোমরা যা যথেষ্ট কঠিন হয়েছে, যথেষ্ট, তবুও দেখো কিন্তু আমার সাজেশনই একমাত্র বাজিমাত করে দিয়েছে। পুরো হুবহু লাইন বাই লাইন ধরে কমন এসেছে তোমরা দেখতে পেরেছো। এবার আমি তোমাদের সেভ করতে কেন বলি তার বিষয়বস্তু হলো তোমাদের তো প্রয়োজন পড়বে না কিন্তু তোমাদের ভাই বোন বন্ধু বান্ধব যারা থাকবে সকলের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে। কারণ হচ্ছে তোমরা যখন দেখে গেছো বুঝে গেছো এই চ্যানেল থেকে সত্যি উপকৃত হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে প্রোভাইড করলে তারা কিন্তু এই চ্যানেল থেকে উপকৃত হবে। এবার দেখো এই প্রশ্নগুলো একটাও কিন্তু দাগানো নেই, এর মানে কি এগুলো কিন্তু আমি খাতায় লিখেছি তাই আমি তোমাদের দেখাচ্ছি না। শর্ট কোশ্চেন গুলো আমি তোমাদের উত্তরগুলো দেখালাম। আর এই কোশ্চেন গুলো দেখো আমার ব্যাচে যারা পড়ো সেই সব ছাত্রছাত্রীরা মিলিয়ে নাও যে এইগুলো আমার একটাও খাতার বাইরে আসছে কিনা। দেখো এই যে এই পৃষ্ঠার যে কটা আমি পরীক্ষার কিন্তু 2 দিন আগে তোমাদের আবার প্র্যাকটিস করেছি ঠিক হুবহু সম্পূর্ণ ধরে সেই ভিডিওটা কিন্তু চলে এসছে। তো সেই প্রশ্নগুলো কিন্তু চলে এসছে, বাজিমাত শুরু হচ্ছে। তো এইখানে প্রশ্নগুলো দেখো। এবার দেখো এই যে বড় বিভাগটা না, এইখানে কি দেখো বিষয়ভিত্তিক তোমরা প্রত্যেকেই জানো, অর্থাৎ যারা একটুখানি তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু প্রত্যেকেই তোমাদের সিলেবাস সম্পর্কে অবগত আছো। তো এইখানে কিন্তু 5টা প্রশ্ন হয়, 5 আর 40 নম্বর। তো এইখানে কি 40-এ 40 এবারও কমন কি করে, তোমাদের কিন্তু যে 5টা প্রশ্ন হয় সেই 5টা প্রত্যেকটা প্রশ্ন থাকে আর অথবা লজিক করতে হয়। মানে তুমি যদি যেমন এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা করো তাহলে তুমি এইখানে 2+4+2 তার মানে 8 প্রশ্ন, 8 নম্বর পাচ্ছ। কিন্তু এটা যদি না করো অথবা দিয়ে এই 4টি লজিক আছে এই 4টি লজিক করো তাহলে দেখো আমার কিন্তু সম্পূর্ণ হুবহু কমন, এইগুলো দেখো পরীক্ষার আগে করিয়েছি। আর এই সাজেশন থেকে দেখো আমার সাজেশনের 2 নম্বর। এবার তাহলে তুমি প্রমাণ চাইছো, দেখো আমার সাজেশনের ভিডিওর 2 নম্বর প্রশ্ন দেখো নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা। তো এই যে আমার নিচ্ছে সেই সাজেশন দেখো আমি কিন্তু সেইখানে লিখেই দিয়েছিলাম সাজেশন একটু ভালো করে বুঝে নিতে হবে, এইগুলো একটু ঘুরিয়ে আসতে পারে তাছাড়া আর কিছু না। দুটো একটা ঘুরিয়ে আসছে। এবার তুমি দেখো
আমার এই সেই সাজেশনের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে এইখানে দেখো সাজেশনের ভিডিও 2 নম্বর। তোমার এই 2 নম্বর প্রশ্ন কি পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, ব্যাপ্যতার নিয়মগুলো, 4টি নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপ্য, দেখো এইখানে কি প্রশ্ন আছে 3-এর এ। তোমাদের এই যে 3 দাগের এ দাগে যে প্রশ্নটা আছে নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, 4 প্রকার বচনের দাও, দেখো এই যে নিয়মগুলো, তাহলে এই যে দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু আমার সম্পূর্ণভাবে এই প্রশ্নটা কমন আসলো। ব্যাস একটা তুমি কমন পেয়ে গেলে। আর যারা লজিক করবে, দেখো আমার ব্যাচে যারা ছাত্রছাত্রী ছিল তাদের লজিকগুলো শিখিয়েছি, এই লজিক কিন্তু পরীক্ষার ঠিক 2 দিন আগে আমি তোমাদের করেছি, রূপান্তর করে পাট পাট করে, ঠিক দেখো এইটা করেছিলাম, এইটা করেছিলাম, এইখানে 3টেই করেছিলাম, সেই 3টে হুবহু লাইন তুলে চলে আসছে। তারপরে দেখো পরের প্রশ্নটা তোমরা দেখো, পরেরটা দেখো কি আবর্তন কাকে বলে, এইটা দেখো আমার সাজেশনের 3 নম্বর, অর্থাৎ এই সেই সাজেশনের খাতা খাতা দেখো ঠিক 2 নম্বরটা আছে, 3 নম্বরটা আছে। আবর্তনের সংজ্ঞা দাও শ্রেণীবিভাগ, আর এ বচনের সরল আবর্তন সম্ভব কি, দেখো এ বচনে সম্ভব নয় কেন, তার মানে সেটা দিয়েছে। এবার এইটা যারা না করবে তারা দেখো এইখানে লজিক করতে পারতে, দেখো এই লজিক গুলো আমি আমার ব্যাচে কতবার করে বলেছি, এই যে কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক হয়, তারপরে কিছু মানুষ সত্য কথা বলে, প্রভাবশীল ব্যক্তিরা সাধারণত অসাধু, এই 3টে যে কতবার করে করিয়েছি, যারা আমার কাছে পড়ো তারা দেখো মিলিয়ে নেয়, তারা মিলিয়ে নাও, সত্য বলছি না মিথ্যা বলছি, তারা তোমাদের দর্শন খাতাটা খোলো, প্র্যাকটিস করা খাতাটা, তাহলে তুমি বুঝতে পারবে। এবার চলে আসো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে নিম্নলিখিত আদর্শ, মানে প্রথমেই দিয়েছে লজিক, এইখানে কি আমি এটা 3 দিন আগে কিন্তু তোমাদের প্র্যাকটিস করেছি, ঠিক সম্পূর্ণভাবে সেইটা চলে আসছে, কি মূর্তি সংস্থান বলছিলাম, যারা ভালো বুঝতে পারেনি তাদের নিয়ে আমি 3 দিন আগে আবার ক্লাস করিয়েছি, ঠিক সেইটাই এইখানে কিন্তু তোমাদের দিয়েছে। এর সঙ্গে প্রশ্নটাকে দেখে নাও, এর সঙ্গে প্রশ্ন এসছে নিম্নলিখিত উদাহরণ সব সংক্ষিপ্ত টিকা, তো টিকা কি, টিকা আছে অব্যপ্য হেতু দোষ উদাহরণ সহ, টিকা এ দাগ, আবার টিকা এ দাগ অবৈধ শব্দ, মানে আমি যে সাজেশনে টিকা এ করে দিয়েছিলাম, বি করে দিয়েছিলাম, দেখো এটা নিচ্ছে আমার সাজেশন, চলে আসি কোথায় টিকা, এই যে দেখো টিকা, টিকা এতে এ দাগে আছে অবৈধ শব্দ, সেটা কত 2 দাগে, এই যে 2 দাগের প্রশ্নটা অবৈধ শব্দ দোষ উদাহরণ সহ, তার মানে এই যে অবৈধ শব্দ দোষ। তারপরে দেখো এইটা, এখানে 3টে দিয়েছিলাম, 3টের মধ্যে দেখো দুটোই চলে আসছে অব্যপ্য হেতু দোষ একে, কোথায় আছে এই যে অব্যবহিত দোষ, তার মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটোই কমন, মানে 8 মার্ক কমন। এবার দেখো পরের প্রশ্ন যদি তুমি করো, প্রথমেই একটা তোমাকে পূর্ববর্তী অনুবর্তী ঘটনা বলেছে, বলার পরে বলেছে যে এইখানে উপরিউক্ত উদাহরণে মিলের কোন পদ্ধতি, তার মানে হচ্ছে মিলের, তোমরা প্রত্যেকেই কিন্তু জানো, তোমাদের টিচাররা জানে মিল থেকে দুটো থাকে প্রশ্ন, দুটোই থাকে, তার মধ্যে করতে হয় যে কোনো একটা। তো এই যে মিলের বিষয়বস্তু যে প্রশ্নটা চিহ্নিতকরণ সংজ্ঞা দেওয়া আকার সুবিধা, দেখো এটা কত, এটা হচ্ছে 3 মার্ক, আমার সাজেশনের 3 নম্বর প্রশ্ন, দেখো এই ছিল আমার সাজেশনের দেখো এই যে যেখানে আছে মানে টিকা, টিকার পরে 1 2 মানে এই 2 করেছি, তারপরে এই যেটা 3 করেছি সেইখানে দেখো এই যেটা আছে মিলের অন্যই পদ্ধতির, এই যে দেখো বুঝতে পারছো। ঠিক চলে আসি এবার পরের প্রশ্নটা, চলে আসো পরেরটা আছে মিলের যুগ্ম পদ্ধতি আলোচনা করে, এইখানেও কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক পরেরটা আমি তোমাদের বলছিলাম যে এই যে মিলের অন্যই ব্যতিরেকে যে সংযুক্তি বা সংযুক্তি পদ্ধতি, আমি তোমাদের বলছিলাম এইটা কিন্তু এইভাবে না দিয়ে কোনো লজিক আকারে প্রশ্ন তুলতে পারে, তারপর বলতে পারে মিলের কোনটা ব্যাখ্যা করে, সেরকমও বলেছিলাম, সেইভাবে ঘুরে আসতে পারে, কিন্তু তোমাদের প্রশ্ন সহ মিলে গেছে। তাহলে দেখো এইগুলি স্টার মার্ক দিয়েছিলাম, বলছিলাম এগুলো থাকবে, সেগুলো কিন্তু এসেই গেছে, মানে এটা তোমাদের অথবার প্রশ্ন, এই যে দেখো অথবা দিয়ে এই যে প্রশ্নটা, বুঝতে পারছো তাহলে কতটা কমন। তারপরে দেখো এই প্রশ্নগুলো লজিক করতে বলছে, এবার এই লজিক যদি না করো তুমি, অথবা আকারে কি কি প্রশ্ন আছে দেখে নাও, অথবা আকারে আবার টিকার মধ্যে আছে অবৈধ সামান্যীকরণ দোষ, টিকা 1 টিকা 2তে হচ্ছে অপরযোখন, মানে আমার সাজেশনে দেখো এই টিকাটা নিচের দিকে, এই সেই সাজেশনের খাতা, দর্শন সাজেশনের খাতা, তো এইখানে দেখো এই যে আমি টিকা লিখেছিলাম বি সংক্ষিপ্ত, এইখানে টিকা দেখো প্রথমে এসছে কি অবৈধ সামান্যীকরণ দোষ, এটা হচ্ছে 1 নম্বরে, তারপর 2 নম্বর অপর্যবেক্ষণ দোষ, তাহলে এই দুটো কিন্তু তোমরা সম্পূর্ণ কমন। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমি যেমন কথা বলেছিলাম যে পরীক্ষার পরে প্রশ্ন হাতে পেয়ে সাজেশন ধরে মিলাবো, ইউটিউবে আর কেউ, মানে আর কোনো ইউটিউবে আর কেউ এইভাবে মিলাবে না, ঠিক আমি কিন্তু তাই করলাম। আমি একদিন পরে দিচ্ছি কি জানো, তোমাদের সঠিক উত্তর মেলানোর জন্য না, আমার সাজেশন থেকে কমন এসেছে কিনা সেটা প্রমাণ করার জন্য আমি তোমাদের দিলাম। তো বেস্ট অফ লাক, আশা করি সামনের পরীক্ষাগুলো ভালো হবে, আমার সাজেশন সব সারা আছে, তোমাদের যার যেটা প্রয়োজন ওইখান থেকে নিতে পারো। আর তোমরা তোদের তো বছর প্রায় শেষ, তোমরা এই চ্যানেলটা সকল ভাই বোন সকলের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা পরবর্তীতে উপকৃত হতে পারে।